গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল প্রায় 9:30 মতো বাজে। অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি 7:15 সময়। 7:15 সময় ঘুম থেকে উঠেছি কারণ 8:30 থেকে হাজব্যান্ডের টিউশন ছিল, মেয়েরও 8:30টায় টিউশন ছিল। তো 7:15 নাগাদ ঘুম থেকে উঠে ব্রাশ করে সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ঘুম থেকে উঠে থেকেই দেখি মেঘলা ওয়েদার, একদম ওয়েদারটা ভালো না। বৃষ্টি মনে হয় হবে না, কিন্তু মেঘলা ওয়েদার করে রেখেছে। আর জামা কাপড় অল্প একটু ছিল, ভিজিয়ে দিয়েছি। জামা কাপড় ভিজিয়ে দেওয়ার পর দেখি বউ আসে আমাদের বাড়িতে, আমাদের সঙ্গে দেখা করতে এসছে বউ। অনেক দিন পর আবার বউ আমাদের বাড়িতে এলো। তো বউ বললো যে তুমি জামা কাপড়গুলো ভিজিয়ে দাও, আমি জামা কাপড়গুলো কেচে দেবো। তো যাই হোক, জামা কাপড়গুলো আর কাচতে হবে না, কিন্তু জামা কাপড়গুলো ভেজালাম। কিন্তু জানি না এখন মেঘ কী করবে। তবে সকালে যেই রকম মেঘের অবস্থা ছিল এখন একটুখানি পরিষ্কার হয়েছে। তবে রোদ উঠবে বলে মনে হচ্ছে না, তারপরে দেখা যাক বেলার দিকে যদি রোদ ওঠে। তো এই হচ্ছে সকালের কাজকর্ম। আর বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে। ওই ঘরে হাজব্যান্ড, মাদের ঘরে হাজব্যান্ড টিউশন পড়াচ্ছে। এই ঘরের চাদরটা আমি আজকে পাল্টে দিলাম, কারণ 7 দিনের মতো হয়ে গেছিলো। আর 7 দিন পর আর ওই চাদরে শুতে ভালো লাগে না, তাই 7 দিন পর আমি চাদর পাল্টে দিই। আর এই যে বিছানা পরিষ্কার হয়ে গেছে। এবার রান্নাঘরে একটু চা বসাবো, কারণ বউ এসছে, বউকে একটু চা দেবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি কাজ হয়। তো মা আর বউ এখানে বসে বসে চা খাচ্ছে, আর এখন হাজবেন্ড টিউশন পড়াচ্ছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে সকালের জলখাবার বানাতে। তো আজকে জলখাবার বানাচ্ছি, কুমড়ো কুচিয়ে বড়া বানাচ্ছি। তো এই যে এখানে ভাজা হতে দিয়েছি, আর এই যে এগুলো এখন ভাজা হবে। কালো জিরে, কাঁচা লঙ্কা আর কুমড়ো কুচিয়ে বড়া ভাজছি, সকালের জলখাবার। আর হাজব্যান্ড তো চলে গেল টিউশন পড়াতে। সবাইকে জলখাবার দেওয়া হয়ে গেছে, আর আমি আমার মুড়িটাও বেড়ে নিয়েছি। এই যে এটা আমার মুড়ি, আমার মুড়িতে একটু আম তেল মাখিয়ে নিয়েছি, আর একটু চানাচুর নিয়েছি, এই একটা বালুশাই মিষ্টি নিয়েছি, আর এটা কুমড়োর বড়া যেটা বানিয়েছিলাম সকালের জলখাবার জন্য। বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট, আর আমি এখন এসেছি ছাদে ভিজে জামা কাপড়গুলো কাচতে। আজকে তো জামা কাপড় আমাকে কাচতে হয়নি, বউ সমস্ত জামা কাপড় কেচে দিয়ে গেছে। তো এই দেখো আজকে কত জামা কাপড় বউ কেচে দিয়ে গেছে, সব মেলা হয়ে গেল আমার। আর একটু বেলা হয়েছে, এখন 12টা বাজে, আর দেখো একটু হালকা রোদ উঠেছে। তো আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। এরপর যাব আমি চান করতে, চান করে আসি, তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, মায়ের সমস্ত রান্না কমপ্লিট। আর কি রান্না হয়েছে, নিরামিষ রান্না, আজকে শনিবার, তোমাদেরকে তো আগেই বলেছি। তো কি রান্না হয়েছে তোমাদেরকে পরে দেখাবো। আর আজকে বানাচ্ছি একটুখানি পায়েস, রাতে রুটি দিয়ে খাবার জন্য। তো যে এখানে পায়েস বসিয়ে দিয়েছি, চাল দেওয়া হয়ে গেছে। আর পায়েসের জন্য এখানে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কিশমিশ, আর এখানে একটু কুচি করে নিয়েছি আমন্ড বাদাম। আমন্ড বাদাম মেয়ে এতটা পছন্দ করে না, কিন্তু যেহেতু আমাদের ভালো লাগে, মেয়ে কাঁচা খেতে ভালোবাসে, আর আমাদের পায়েসে খুব ভালো লাগে আমন্ড বাদাম। তো একটু কুচি করে নিয়েছি, অল্প একটু দিয়েছি আমন্ড বাদাম। তো চালটা হাফ সেদ্ধ হয়ে গেলে বাদামগুলো দিয়ে দেব। আর যখন পায়েসটা হয়েই আসবে তখন কিশমিশগুলো দেব। তো এই যে আমার হাফ সেদ্ধ হয়ে এসছে চালটা। বন্ধুরা, আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হয়েছে বেগুন ভাজা, এইটা হচ্ছে পুঁই মেটরি বড়ি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একটা ঝালদা হয়েছে, আর এইটা হচ্ছে পাঁপড় দিয়ে আলু দিয়ে তরকারি, মানে টমেটো দিয়ে আর মূলো দিয়ে ডাল। তো আমি এখন বসে পড়েছি সবার জন্য ভাত বাড়তে। ভাত বাড়ার পর এখানে বাবাকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের যেহেতু টেবিলে বসে খেতে ভালো লাগে না, নিচে বসে খেতে আমরা খুব ভালোবাসি, তাই আমরাও খেতে বসে পড়লাম। তো বন্ধুরা, দুপুরের পর থেকে আর তোমাদের সঙ্গে কোনো রকম কথা হয়নি।
আর খাওয়া দাওয়ার পর আমরা সবাই শুয়েছিলাম তখন প্রায় 3:30, কারণ খাওয়া দাওয়ার পর একবার ছাদে গেছিলাম। রোদ যদিও ছিল না, তবুও একটু ছাদে, এখন তো ছাদে খাওয়া দাওয়ার পর ছাদে যাওয়াটা একটা অভ্যেস হয়ে গেছে, তো তাই একটা পেয়ারা নিয়ে চলে গেছিলাম ছাদে। 3:30 সময় নেমে এসে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম। এখন বাজে 5টা, এখন ঘুম থেকে উঠে পড়েছি। আর মা বাবা বিকেলে প্রতিদিন যেমন হাঁটতে যায় ওইরকম হাঁটতে চলে গেছে, আর আমি ঘুম থেকে উঠলাম। এবার হালকা যে কাজ আছে একটু ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো। আর ঘরগুলো ঝাঁট দেওয়ার পর সন্ধ্যের জলখাবার, যা প্রতিদিনের নিয়ম থাকে, কাজ থাকে আর কি, সন্ধ্যের জলখাবার, রাতের খাবার, হ্যাঁ, তারপর মেয়ে পড়তে বসে আর আমি মেয়ের কাছে বসে থাকি। তো এইরকমই প্রতিদিন যা কাজ থাকে, আজকেও তাই একই কাজ আছে। তো চলো মা সন্ধে দিয়ে দিক, আর আমি সন্ধে দেওয়ার পর সন্ধ্যের জলখাবারটা বানাই। তো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মেয়ে এখন হাজব্যান্ড টিউশন পড়াচ্ছে আর মেয়ে সেখানে বসে আছে। তো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন রাত্রি প্রায় 8টার মতো বাজে, আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে রাত্রের খাবার বানানোর জন্য। তো রাত্রে কি খাবার বানানো হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, এখন হচ্ছে, পুরো কমপ্লিট হয়নি এখনও। আর এখানে আমি আটা মেখে রেখেছি, রুটিটা একটু পরে করব, 9:30টার সময় রুটিটা করব, রুটি করে সবাইকে খেতে দিয়ে দেব। আর তোমাদের দুপুরবেলায় দেখিয়েছিলাম যে আমি পায়েস বানাচ্ছিলাম, তো পুরো ফুল কমপ্লিট পায়েসটা তোমাদের দেখানো হয়নি। তো এই যে পায়েস বানিয়েছি। তো আজকে রাতে রুটি, বাঁধাকপির তরকারি আর পায়েস। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি।